রেকর্ড কি চালু হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা ইলেকট্রিসিটি বিল আমরা এখানে একটা স্যাম্পল নিয়েছি যে একটি এরিয়ার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইলেকট্রিসিটি বিলের যে জি স্যার, শীটটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? দেখা ওকে। যাচ্ছে। ওকে, তাহলে একটি এরিয়ার 10টি মিটারের 1 মাসের বিদ্যুৎ বিল তৈরি করতে হবে। বিদ্যুৎ বিলের ইউনিটের দাম দেওয়া আছে 9 টাকা। তার এখানে কোনো লিমিট দেওয়া নেই যে যা ইউজ করুক বিল হবে 9 টাকা। তো বিলের উপরে গ্রাহকের ট্যাক্স হচ্ছে 10%, সার্ভিস চার্জ 5%। বকেয়া যদি থাকে তাহলে বকেয়া দিবে, বকেয়া জরিমানা আছে 2.5%। আর ক্যালকুলেশন করে নিট বিলটা হচ্ছে বের করতে হবে এখানে। ক্যালকুলেশন করে নিট বিল বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে যে এখানে 10 জনের হচ্ছে যে সিরিয়াল নাম্বার 1 টু 1 টু লিখে আমরা টান দিলেই 10 পর্যন্ত চলে যাবে। আমি যেহেতু সময় সংকীর্ণতার কারণে এগুলো হচ্ছে আগেই আমি করে রেখেছি। আচ্ছা, মিটারের নাম্বার। মিটারের নাম্বার এটা বেশি ডিজিটের, আমাদের মিটারের নাম্বার তো অনেকগুলো ডিজিটের থাকে সাধারণত। অনেকগুলো ডিজিটের থাকে। আমরা ছোট ছোট ডিজিট দেবো, যেমন এখানে 122 দিয়ে আমরা শুরু করেছি। 122 থেকে 131 পর্যন্ত আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে 122 থেকে 131। আচ্ছা, নামগুলো এখানে যে নামগুলো ব্যবহার করেছে সেসব 2 শব্দের নাম। আপনি চেষ্টা করবেন যে 1 শব্দের নাম ইউজ করার। ঠিক আছে? এই আগের থেকেই প্ল্যান করে রাখবেন যে এই এই নামগুলো আমি ব্যবহার করবো। ওইখানে যে মনে চিন্তা করবেন তাতে টাইম নষ্ট হবে। কারণ আপনাদের তো টাইম সংকীর্ণতা থাকবে। তাহলে ছোট ছোট নামগুলো ব্যবহার করবেন, রহিম, করিম, রাম, শ্যাম, যদু, মধু এই জাতীয়, যাতে আহ, অল্প সময়ে লেখা যায়। তাহলে কাস্টমার নাম আমরা দিলাম। আচ্ছা, কতটুকু ইউনিট ব্যবহার করেছে এটা যদি ওনারা দিয়ে দেয় তো ভালো, না দিলে আপনার মতো আপনি বসিয়ে দিবেন। তাহলে এখানে 140 থেকে বিভিন্ন রেটে হয়তো ওনারা দিয়ে দিবেন, দিয়ে দিলে আচ্ছা তাহলে বিল কত আসবে। আমাদের হচ্ছে যে এই যত ইউনিট আমরা ইউজ করেছি প্রত্যেকটা ইউনিটের প্রাইস হচ্ছে 1 ইউনিটের প্রাইস 9 টাকা। তাহলে 9 টাকা যদি হয় তাহলে আমরা আমাদের হচ্ছে যে ই 9-এ শুরু আমাদের এটা, ই 10। এটা হচ্ছে ই 10-এ আছে প্রথম। যে 140 এটা ই 10-এ আছে, তাহলে আমরা পরেরটা এফএজে ইকুয়াল দিয়ে ই 10 গুণ 9 দিলাম। 9 দিয়ে আমরা এটা টেনে দিলাম। আচ্ছা, আমি এটা আবার মুছে দিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে যে ই 10, ই 10 গুণ হচ্ছে 9। স্যার ইজ ইকুয়াল টু স্যার। ও ইজিকাল টু দেওয়া হয়নি তো, এই জন্য ইজিকাল টু দিতে হবে। তাহলে এবার আমি এটা টেনে দিলাম। এটা দিলে আমার রেজাল্ট চলে আসলো। এখন হচ্ছে যে 10% যে ট্যাক্স হবে এটা কার 10%? যে বিল আসলো বিলের টেন স্যার পার্সেন্ট যে বিল অ্যামাউন্ট আসবে ওইটার। হ্যাঁ, তাহলে যে বিল আসলো সেই বিলের 10%। তাহলে বিল আসছে আমাদের প্রথমে 1260 যেটা, ওইটা আচ্ছা ইজ ইকাল টু আমি 1260 গুণ হচ্ছে 10%। ইন্টার দিলাম। ইন্টার দিয়ে এবার এটা বাকিটা আমি টেনে দিব। তাহলে এটা হচ্ছে যে আমার 10%। আর 5% হচ্ছে সার্ভিস চার্জ। এটা হচ্ছে যে কার উপরে হবে? ওই যে 1260 যেটা তার উপরে। ঠিক আছে? তাহলে এটা যদি 5% হয় তাহলে আমরা ইকুয়াল চিহ্ন এখানে দিব। 1260 যেটা হবে সেটা গুণ হচ্ছে 5%। এবার আমি এটা টেনে দিব। আচ্ছা, ডিউ যেটা বলছে কোনো বকেয়া, যদি বকেয়া মানে ডিউ অ্যামাউন্ট আমাদের এখানে ছিল, বকেয়া যদি থাকে তাহলে বকেয়া যদি আপনি দুই একজনের বকেয়া দিয়ে দিতে পারেন এখানে 300 টাকা বা ইত্যাদি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। হয়তো এমন বকেয়া দিলেন যেহেতু বলেছে বকেয়া যদি থাকে। তাহলে বকেয়া থাকলে তার আবার লেট ফাইন দিতে হবে, তাই না? লেট ফাইনটা আপনার হচ্ছে অটো কাউন্ট হয়ে যাবে। কারণ হচ্ছে লেট ফাইনটা কার উপর ভিত্তি করে হবে?
বলেন তো। স্যার যেটা ডিউ আছে গত মাসে সেটা। হ্যাঁ, যেটা ডিউ আছে তার উপরে। তাহলে এখানে দেখেন যে ডিউ যেটা, আমাদের ডিউটা আছে আই, আই কলামে আছে। তাহলে I10, যেটা I10, ডিউ সমান I10 গুণ 2.5%। দেখেন এই যে ডিউ দিলে অটো আমাদের এখানে চলে আসছে লেট ফাইন 2.5%। এখন টোটাল যে অ্যামাউন্ট যেটা, এটা হচ্ছে যে আমার কোনটা কোনটা যোগ করতে হবে। আমার হচ্ছে অ্যামাউন্ট বিল হচ্ছে যে এফ, F10, তারপরে G10, H10, I10, J10, এই সবগুলো যোগ করে টোটাল বিল চলে আসবে। এখানে কারো, এখানে আপনি সাম দিতে পারেন। আমরা আমরা তো এখানে যোগ করে দিছি, আপনি যদি সহজে দেখাতে চান তাহলে সাম দিয়ে, সাম দিলাম, ব্র্যাকেট ইউজ করলাম, ব্র্যাকেট ইউজ করে 1260 থেকে এই পর্যন্ত এটা দিলেও হবে। সাম দিয়ে আই, ওকে, তাহলে আপনি সবগুলো আলাদা আলাদা যোগ করতে পারেন। আর যেহেতু এখানে হচ্ছে যে মাঝখানে কোনো গ্যাপ নেই, মানে সবগুলো যোগ করতে হচ্ছে। আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যোগ কখন করি, যখন হচ্ছে যে একটা কলাম বাদ দিতে হয়, যে আমি আমার কিছু কিছু সিলেক্টিভ কিছু কিছু কলাম যদি আমি যোগ করতে চাই, তখন হচ্ছে যে আমি ওই যে আলাদাভাবে F10, H10, G10 এগুলো ভাবে যোগ করি। আর যদি সবগুলো কলামই যদি আমার যদি যোগ করতে হয়, তখন সাম ফর্মুলা ব্যবহার করলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অংশে? নাই স্যার। আচ্ছা, এখানে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের যে ইউজুয়ালি যে বিলটা আমাদের হচ্ছে যে আসে বাসা বাড়িতে, সেখানে অনেকগুলো কন্ডিশন শর্ত আছে। যে 75 ইউনিট বা 100 ইউনিটের বেশি হলে 5 টাকা, 200 ইউনিট পার হলে 7 টাকা, এই বিভিন্ন রেটের কথা বলা আছে। ঠিক আছে? তা ওই সব ক্ষেত্রে বিলটা কিভাবে করতে হয় আমরা সেই বিলে চলে যাবো। আমি এটার জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, আপনারা এটাও দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। আহ তাহলে আমি আর একটা শিটে যাই। স্যার এখানে হ্যাঁ, বলেন। একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। ট্যাক্স যে আছে, হ্যাঁ, ট্যাক্স স্যার 10% না? হ্যাঁ, হ্যাঁ, দশ স্যার ওই যে পার্সেন্ট কিছু ক্ষেত্রে পয়েন্ট আসবে, সেগুলো পয়েন্ট তো আসেনি, সেগুলো কিভাবে করব? ও আচ্ছা, পয়েন্ট, তাহলে পয়েন্ট তো আসার কথা, তাই না? জি স্যার, ওই যে পাঁচশো হ্যাঁ, একত্রিশ আছে হ্যাঁ, ওখানে। হ্যাঁ, বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে যে এটা ট্যাক্সের কলামটা সিলেক্ট করলাম, হ্যাঁ, করে জি স্যার। আমাদের এই যে উপরে চলে যাব, যে আমাদের হচ্ছে যে, স্যার ওখানে দশমিকের ঘর আছে, ওইটা সিলেক্ট করে দিতে হবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, দশমিক ঘর না, আমাদের উপরে দেখেন ওই যে যেখানে ডলার চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন উপরে আমাদের জি একটা স্যার। হচ্ছে 0.00, পয়েন্টের ঘর একটা আছে। বামে বামে আরো দেওয়া আছে, একটা ডানে আরো দেওয়া আছে। এবার দেখেন চলে আসছে না? জি স্যার। তাহলে কি করলাম বুঝতে পারছেন? এটা জি এটাও স্যার, এখন সিলেক্ট, বুঝতে পারছি। এটাও সিলেক্ট করে যদি উপরে আমরা দিয়ে দিই, এই দেখেন চলে আসতেছে, দুই দুই ঘর নিলাম আমরা। জি স্যার। তাহলে তাহলে টোটাল বিল অ্যামাউন্ট এখানেও দশমিক থাকতে পারে। তাহলে এটা আমরা 0.2 ঘর নিয়ে নিয়ে নিলাম। এখন মনে হয় স্যার ক্লিয়ার না? সার্ভিস, জি স্যার, সার্ভিস চার্জটা স্যার বিল অ্যামাউন্টের উপর, পুরো বিল অ্যামাউন্টের উপরে। হ্যাঁ, সার্ভিস চার্জটা তোরা পুরো বিল অ্যামাউন্টের উপরে, হ্যাঁ। আমাদের শুধুমাত্র আচ্ছা। লেট ফাইন যেটা, এটা ডিউ এর উপরে, হ্যাঁ, বকেয়ার জি উপরে স্যার। লেট ফাইনটা। নিয়ে যা। লেট ফাইনটা আমরা দশমিক দিয়ে দিলাম। ওকে, তাহলে পয়েন্টে এমন কিছু না, হচ্ছে যে উপরে আপনারা ওই যে অ্যারো চিহ্ন দিয়ে আপনারা ওই যে পয়েন্ট ডট ডট দিয়ে, এটা লেফট অ্যারো আছে, একটা রাইট অ্যারো আছে। আপনারা লেফট জি স্যার। অ্যারোতে দিলে পয়েন্ট গুলো চলে আসবে, হ্যাঁ। দুইটা ক্লিক করে দুইটা পয়েন্ট, পয়েন্টের পর দুইটা ঘর আসবে। জি স্যার। তাহলে আমরা পরেরটাই যাই, পরের শিটে। দেখেন তো এটা লেখা কি বুঝতে পারছেন কিনা আপনারা? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটি এরিয়ায়, এরিয়া 10টি মিটারের 1 মাসের বিদ্যুৎ বিল তৈরি করতে হবে।
বিদ্যুৎ বিলের ইউনিটের দাম হচ্ছে নিম্নরূপ দেওয়া আছে: 1 থেকে 75 ইউনিট, এটা 3.3 টাকা 90 পয়সা। আবার 76 থেকে 150 ইউনিট, এটা 4 টাকা 20 পয়সা। আর 151 থেকে 200 ইউনিট, এটা 5 টাকা 30 পয়সা। 201 থেকে 300 ইউনিট, এটা 6 টাকা 10 পয়সা। আর 300 ইউনিটের উপরে যদি যাই তাহলে 8 টাকা হারে বিল দিতে হবে। তাহলে এগুলো গেল হচ্ছে রেট গেল, বিভিন্ন ভাগে রেট। এখন উক্ত বিলের উপরে 10% ট্যাক্স, সার্ভিস চার্জ 5%, বকেয়া থাকলে বকেয়া দিতে হবে, জরিমানা, বকেয়া জরিমানা 2.5%। ক্যালকুলেশন করে নিট বিল হিসাব করতে হবে আমাদের। তাহলে স্যার আগেরটার ক্ষেত্রে স্যার ই ব্যবহার করতে হতো না, এটাতে ই ব্যবহার করতে হবে, এই তো? রাইট, হ্যাঁ। খালি খালি ইফ ব্যবহার করলেই হবে না, এখানে আবার কিছু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে, মনে করেন সে আমার হচ্ছে যে 75 ইউনিট পার হয়নি, ঠিক আছে? তাহলে জি যে বিল আসবে তার সেটা সেটা গুণ হচ্ছে 3.99 করলেই, গুণ করলে হয়ে যাচ্ছে। কিন্তু মনে করেন যে জি আমার 100 ইউনিট হলো, ঠিক আছে? জি তাহলে 100 ইউনিট হলে আমার হচ্ছে যে 75 ইউনিট পর্যন্ত 3.90 পয়সা, আর বাকি যে 25 ইউনিট, সেটা আবার পরের এটা চলে যাবে, তাই না? 4.20 টাকা। স্যার এইভাবে না 100-র আমাদের, সাথে চার স্যার দশমিক বিশ গুণন হবে না নাকি স্যার? 75 না, আগেরটার সাথে আর শুধু 25-এর সাথে হবে, শুধু 25। 25-এর 100 সাথে ইউনিট হবে। হইলে হ্যাঁ, শুধু 25-এর সাথে হবে, তাহলে 75 আমার ইউনিট দেখতে হবে হবে, 3.90। তাহলে আমার সিলিং যেখানে আছে, এই দেখেন এখানে হচ্ছে যে আমরা, এখানে হচ্ছে যে আমরা দিয়ে দিছি, সেটা যে ইউনিট প্রাইস 3 টাকা 90, এটা হচ্ছে যে 75 গুণ 3.90। এবার যদি 76 থেকে 150 হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে 75 গুণ হচ্ছে যে 3.90 তো হলোই, আর বাকি 75 জন্য হচ্ছে 4.20 যোগ হবে। তার মানে আগেরটার সাথে F2, যেটা F2 হচ্ছে হচ্ছে 75 পর্যন্ত 3.90 টাকা, 3 টাকা 90 পয়সা করে। আর পরে 150-র জন্য হবে 4.20। এই জন্য F2 + 75 × 4.2। আচ্ছা, পরেরটা এসে যখন আমরা 200 ইউনিট যখন পড়বে, তাহলে 200 ইউনিট মানে হচ্ছে যে 150 ইউনিট পর্যন্ত হচ্ছে যে আমার প্রাইস হবে, আহ, মানে আগের গুলো যোগ হবে, ঠিক আছে? তার সাথে আমার হচ্ছে অতিরিক্ত যে 50 ইউনিট, সেটা আবার 5 টাকা 30 পয়সা করে হিসাব হবে। এবার যখন আমি 300-তে চলে যাচ্ছি, তাহলে 300 তো হচ্ছে আগেরটার সাথে F4 পর্যন্ত হলো, তার সাথে 100 গুণ 6.1 টাকা। আর সর্বশেষ যেটা হবে, এটা হচ্ছে যে আমাদের টোটাল যে অ্যামাউন্ট যেটা পেলাম 300 পর্যন্ত, তার সাথে অতিরিক্ত যেটা, তার সাথে 8 গুণ হবে। আমরা বুঝতে পারলাম কিনা হিসাবটা? এই জন্য এখানে হিসাবে একটু জটিলতা আছে আর কি। আপনারা হচ্ছে যে শীটটা আপনারা এটা হাতে পেলে আপনারা বুঝবেন। তাহলে আগের মতো আমি সবগুলো হচ্ছে যে আহ, বসিয়ে দিয়েছি এখানে, অ্যামাউন্ট গুলো আগের মতোই থাকবে। এখন শুধু ফর্মালাইজে। স্যার হ্যাঁ, স্যার এইসব শর্ত তো স্যার অবশ্যই ওই যে গ্রেটার দেন এর সাথে স্যার ইকুয়াল বসবে তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, গ্রেটার দেনের সাথে ইকুয়াল তো বসবেই। তাহলে আমার এখানে আচ্ছা, আমি এখানে 10%, 5%, আচ্ছা ডিউ যেটা, ডিউ এটা যেমন আছে আগের মতোই থাকবে, ওগুলো চেঞ্জ নেই। আমরা শুধু চেঞ্জ হচ্ছে ফর্মুলাটাই চেঞ্জ, যে বিল অ্যামাউন্ট। হ্যাঁ, এই বিল অ্যামাউন্টে যে আমার এখানে একটা ইফ ফাংশন আছে, এইটা বেশ অনেক লম্বা চওড়া বড় সড়, এই যে এত বড় একটা ফাংশন। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে তিনটা, ওই যতগুলো কন্ডিশন আছে সব কন্ডিশনে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে sorry, তাহলে আমাদের হচ্ছে যে এখানে আমরা E11 নিয়ে কাজ করছি। E11, ঠিক আছে?
আমাদের যে 140 যে ডাটাটা আছে, এটা হচ্ছে E11-এ আছে। তাহলে E11-এ আমাদের অ্যামাউন্ট যেটা হবে, এই ফর্মুলা যেটা, এটা ইফ দিয়ে আমাদের E11 যদি 75-এর সমান বা কম হয়, তাহলে E11 গুণ 3.9, 3 টাকা 90 পয়সা। আর যদি না হয়, 11 যদি 150-এর ছোট হয় বা সমান হয়, তাহলে 75 গুণ 3.9 প্লাস, হচ্ছে যে ওই 75 যেটা আমি আগেই হিসাব করে ফেলেছি, সেটা আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করে 4.2 আমার গুণ করতে হবে। ঠিক আছে? এই যে E11-এর সাথে, যেহেতু আমি এর আগেই এই অংশটাই এই অংশটাই 75 গুণ 3.90 আমি এটা নিয়ে নিছি, তাহলে 75 বাদ দিয়ে বাকিটা 4.20-এ হিসাব করতে হবে। এই জন্য E11 থেকে 75 বাদ দিয়ে গুণ 4.2 করা হয়েছে। আচ্ছা, পরের শর্তে যখন 200 চাইতে কম হবে, তাহলে 200 চাইতে যখন কম হবে, তখন 150 গুণ 4.2, এটা তো থাকলোই। তার সাথে 11 থেকে 150 বাদ দিলে বাকি যেটা থাকবে, সে তার আবার 5.3 হচ্ছে যে এটা গুণ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 300 চাইতে যখন আহ ছোট হবে বা 300 সমান হবে, তাহলে 300 মানে হচ্ছে যে আমার 200 পর্যন্ত হচ্ছে যে আমার হচ্ছে যে 200 গুণ 5.3, এই রেট তো আমার হচ্ছেই। তার সাথে অতিরিক্ত যেটা E11 থেকে 200 বাদ দিলে সেটা 6.1 দিয়ে গুণ করতে হবে। এরপরে যদি 300 সমান হয়, তাহলে 300 গুণ 300 গুণ 6.1 প্লাস হচ্ছে যে E11 থেকে 300 বাদ দিলে তাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে আমার হচ্ছে যে এই বিলটা হিসাব করতে হবে। আপনাদের কি এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই শীট আমি আপনাদের কাছে দিয়ে দেব। ঠিক আছে? আপনারা নিজেরা একটু দেখবেন, দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নেক্সট দিন আবার আমরা আলোচনা করব, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমি তো আছি অলওয়েজ, মানে নেক্সট মানে কালকে, আপনারা আজকে দেখে ফেলবেন এটা, কালকে হয়তো আমরা এটা নিয়ে আবার বসবো। আপনারা কেউ কিন্তু কোনো রেসপন্স করছেন না। আগেরটাই ঠিক ছিল মনে হয়, তাই না? কিন্তু কন্ডিশনের সেই ঝামেলাটা হয়ে গেল। জি স্যার। আপনার কি রেজাল্ট শিট তৈরি করছিলেন ইফ কন্ডিশন দিয়ে? স্যার একটু এই সূত্রটা আমরা একটু দেখি। হ্যাঁ, এক হ্যাঁ। মিনিট, আমি তুলতেছি তো, মানে আপনার সাথে সাথে একটু করে দেখবো আর কি। আচ্ছা, আচ্ছা। একটু আমি সূত্রটা একটু তুলে নিই শুধু। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে সূত্রটা? জি স্যার, দেখা যাচ্ছে। ও, ওকে।
এখানে যে বিষয়টা আমি একটু বলি, আমাদের হচ্ছে যে কন্ডিশনে বলছে, আমরা হচ্ছে যে সূত্রটা যেভাবে আমরা লিখেছি, যে 11 হচ্ছে যে 75 চাইতে ছোট যদি হয় বা সমান হয়, তাহলে 11 × 3.9। তারপরে কন্ডিশন হচ্ছে 150, আমরা আপার আপার লেয়ারটা আমরা বিবেচনা করছি। তাহলে 150-এর সমান বা যদি ছোট হয়, তাহলে 75, আগেরটা মানে 75 × 3.9 প্লাস আমাদের হচ্ছে যে 11 থেকে 75 বাদ দিলে যেটা থাকবে তার 4.2 দিয়ে গুণ করতে হবে। তারপর যদি 200 চাইতে ছোট হয়, তাহলে 150, আমাদের আগে সিলিংটা 150 × 4.2 প্লাস 11 - 150 × 5.3 পরের সিলিং। আচ্ছা, যদি 300 চাইতে ছোট হয়, তাহলে আগের সিলিং ছিল 200, 300 আগেরটা, তাহলে 200 গুণ হচ্ছে 5.3 প্লাস 11 - 200 গুণ হচ্ছে 6.1। আচ্ছা, পরের ইফটা আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে 11 হচ্ছে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 300, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 300 হয়, তাহলে 300 গুণ 6.1 প্লাস 11 - 300 গুণ হচ্ছে 8। তাহলে আমাদের সব সব ক্ষেত্রেই প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে হচ্ছে যে আমাদের লেস দ্যান ইকুয়াল, শুধু লাস্ট ওয়ান যেটা 300 প্লাস শেষ আইটেমটার জন্য হচ্ছে 300 চাইতে যদি বড় হয় 11 বা সমান হয়, তাহলে 300 গুণ 6.1 প্লাস 300 অতিরিক্ত যে অংশটা থাকবে তা সেটা 8 দিয়ে গুণ হয়ে ওর সাথে যোগ হবে। এখানে কি আপনাদের কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, বাকিটা যা আছে তাই থাকবে, আমাদের টোটাল বিল অ্যামাউন্ট এখানে চলে আসছে। আপনারা হচ্ছে যে তাহলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, করে দেখবেন যে কি অবস্থা হয়। আমি হচ্ছে যে এটা সেম একই টাইপের, হয়তো অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দিয়ে আমি একটা প্রবলেম হচ্ছে আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা নিজেরা করবেন। তাহলে আজকে আমরা এই টাইম শেষ হয়ে গেলে আমরা নতুন করে আর জয়েন করব না, এখানেই শেষ করব আমরা আর কি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কিছু বলবেন আর কেউ? না স্যার। সবথেকে বেটার হয় যে আপনাদের বাসায় যদি কোনো বিদ্যুতের বিলের কপি থাকে, সেইখানে আহ, কি কি অপশন আছে সেটা দেখে আপনারা নিজেরা একটা তৈরি করলেন। ঠিক আছে, এখানে 10 জন আছে, 5 জনের নাম দিয়ে একটা বিদ্যুৎ বিল আপনাদের বাসায় যেমন আছে ওই ধরনের বিদ্যুৎ বিলের কপি কি আছে সবার বাসায় বা সবার কাছে? জি স্যার আছে। তাহলে সেটা অনুযায়ী ওখানে মানে রেট দেয়া, হয়তো দেয়া থাকতে পারে। আপনাদের কি হচ্ছে যে রিটেন পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? না না স্যার। স্যার, হয়নি। কবে হবে? আর এটা তো এভাবে বলা যাচ্ছে না, এই মাসের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে হতে পারে, এরকম একটা কথা আচ্ছা, শোনা যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে যে এই কম্পিউটার টেস্ট হবে না ভাইবা হবে আগে? স্যার আগে স্যার কম্পিউটার টেস্ট কম্পিউটার হবে। টেস্ট। আগে কম্পিউটার টেস্ট। এইখানে যারা ভালো করবে তাদেরকে ভাইভাতে ডাকবে। জি স্যার। তাহলে তো অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, তাই না? জি স্যার। জি স্যার। টাইম টাইম ম্যানেজমেন্ট আগে দ্রুত টাইপ করা শিখতে হবে, বাংলা ইংরেজি যাই হোক। আর যেখানে যেখানে টাইম আপনি লেস করতে পারবেন, কম সময় ব্যয় করতে পারবেন, সেখানে বেশি সময় যাবেন না। ঠিক আছে? জি স্যার।
যেমন ওই যে আপনাদের বললাম যে নামগুলো যত শর্টকাটে লেখা যায়, ডাটাগুলো ছোট ছোট ডাটা দিবেন, বেশি বড় ডাটা দেওয়া দরকার নেই। তাহলে আজকে আমরা নতুন করে জয়েন করব না, এটা আমাদের এই পর্যন্ত থাকবে। আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেব। আর এই শীট তো, এখানে দুইটা শীট আছে, আগেরটা এবং নতুন এটা। আপনাদের যদি পরীক্ষায় যদি এটা তৈরি করতে দেয়, তো প্রথমটা দিবে না, দ্বিতীয়টাই দেওয়ার চান্সই বেশি। কারণ হচ্ছে যে ইউজুয়ালি আমাদের এখানে যেটা বিদ্যুৎ বিল আসে যেভাবে, এইভাবে হিসাব করেই তো আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল দেয়। তাহলে সেই অনুযায়ী হয়তো আপনাদের দিতে পারে। কাজেই ইকুয়েশনটা আপনারা ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ইজি আছে, আমাদের শেষে যে খালি শেষটা একটু ব্যতিক্রম আছে। শেষ শর্তটা যে 300 প্লাস যদি হয়, সেই ক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে স্যার 302 জায়গায় কেন, 302 জায়গায় কেন? আমাদের প্রথম যে 201 থেকে 300, এটা একটা শর্ত দেওয়া আছে আমাদের এখানে, 6 টাকা 10 পয়সা করে। কিন্তু পরে যে 300 প্লাস যদি হয়ে যায়, তাহলে 300 আমার হচ্ছে যে 2 জায়গায় আসছে, তাহলে 300 প্লাস হলেই আমার হচ্ছে শেষ আইটেমটা। আমরা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 300 লিখে, আমাদের 300 গুণ 6.1 আগের রেটে, আর 300 চাইতে বেশি যে অংশটা, তাহলে 11 - 300 গুণ হচ্ছে 8, তাকে 8 দিয়ে গুণ করে যোগ করতে হবে। এই। তাহলে আমাদের আর হচ্ছে যে 1 মিনিট আছে। আমি আগামীকালকে 9:30টার সময়, ঠিক আছে, আবার হচ্ছে যে আমাদের পরের যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এটা যদি কোনো সমস্যা থাকে তো এটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আপনাদের যদি কোনো কিছু বলার না থাকে তাহলে এখানে শেষ করব। স্যার ক্লাস রেকর্ড একটা দিয়ে দিন। অবশ্যই, হ্যাঁ। আমি তো এই যে ইউটিউবে আপলোড করার পরে আপনাদের লিংক দিয়ে দেবো, হ্যাঁ। জি স্যার, ওকে। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে জি স্যার। শীতের শীতের রাতে জি এভাবে স্যার, আসসালামু আলাইকুম। পড়ালেখা